সুলাইমান পয়গম্বর বলছে, কি ব্যাপার গো, তুমি যে এখানে বলেছো তোমার এখানে তপ্ত পড়ে গেল, আল্লাহ পাক নিজে হুকুম দিয়েছে, এখন তো আর আমার যাওয়ার কোনো উপায় নেই। সুলাইমান যিনি তাম পৃথিবীর বাদশাহ, সারা দুনিয়া, সুলাইমান পয়গম্বর যখন পৃথিবীতে ছিলেন আর রাজত্ব বাদশাহী কারো নাই, একমাত্র তিনি। এইরকম তাম পৃথিবীর বাদশাহ যখন চলে এসেছে, তিনার এরকম তরবারি আছে, পোশাক আছে, সামনে পড়ার পর কৃষক এবার জোর হাত করে বলছে, নবী খবরদার আমার ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি আর জীবনে কথা মুখ দেবার করবো না, সুলাইমান নবী যাক আর থাক, আসুক আর যাক, এইটা আমি বলবো না, আমি বলছি মহা ভুল হয়ে গেছে। সুলাইমান নবী বলছে, কি রে কি ভুল হয়ে গেল, তুই তেমন কোনো ভুল করিস নাই, কি বলেছি মুখ দিয়ে বল। এইবার কিছু বলেছে, না নবী আমাকে আর দুঃখ দিবেন না, অপমান করবেন না, ভয়ে কাঁপতেছে। সুলাইমান পয়গম্বর বলেছে, ভয়ের কোনো কারণ নাই, বলো কি বলেছো আল্লাহর কাছে। শেষমেশ তিনি বললেন যে তুমি বলো, তাছাড়া তোমাকে এই তক্তের মধ্যে উঠাবো। এবার তিনি বলছেন, না আমি উঠে যাইব না, আমি বলতেছি, আমি বলেছিলাম আহারে এই সুন্দর তত্ত্ব নিয়ে চলে যাচ্ছে, যদি আমি আর মধ্যে উঠতে পারতাম, যদি আমি নিতে পারতাম, যদি আমি চলতে পারতাম। এইবার সুলাইমান পয়গম্বর বলেন, কৃষকদের তুমি যে মনের মধ্যে আশা করেছো, এই আশা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমাকে পরীক্ষার জন্য নয়, কবুল করে নিয়ে তোমার সামনে এই তত্ত্ব ফেলে দিয়েছেন। বল তুমি কি চাও, দুনিয়ার এক পর্যন্ত তুমি যদি যাইতে চাও, আল্লাহ পাক তোমাকে এই মুহূর্তে কবুল করে নিয়েছেন, তুমি যাইতে পারবা। জোরে বলি সুবহানাল্লাহ। কৃষক বলে, নবী ভুল হয়েছে, অন্যায় হয়ে গেছে, আর কোনোদিন আশা করব না। সুলাইমান পয়গম্বর বললেন, না কেন তুমি আশা করবে না, আশা তো অবশ্যই তোমায় করতে হবে। তুমি যদি আশা না করো, তাহলে আল্লাহ পাকের কাছে তুমি কিসের জন্য ইবাদত করতেছ? তুমি বান্দা ইবাদত করতেছ জান্নাতে যাওয়ার জন্য আশা, আর এই আশা তোমার মনের মধ্যে যদি না থাকে, তাহলে তোমার এই ইবাদতের মূল্য কি? বান্দা তুমি রোজা করবা, জান্নাত আশা থাকবে, দান করবা, তোমার মনের মধ্যে এই আশা থাকবে, আল্লাহ আমি জান্নাতে যাব। এরপরে তোমার নামাজ পড়বা, আল্লাহর হুকুম, তারপরে মনে মনে আশা করবা আমি জান্নাতে যাব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে দেখছেন একজন বড় আল্লাহর ওলি, তিনি তাহাজ্জুদ পড়েন, স্ত্রীও তাহাজ্জুদ পড়েন, পরিবারটা নামাজি, বেনামাজি নাই, সবগুলো নামাজি, ছোট্ট সন্তান সেও নামাজি, একটা বুড়া মা আছে সেও নামাজি, বৃদ্ধ বাবা আছে সেও নামাজি, তার মধ্যে একটা চাকর আছে ওইটাও নামাজি। জোরে বলি সুবহানাল্লাহ। যেই পরিবারের মধ্যে সবাই নামাজি, ওই পরিবারটা আল্লাহর রহমতের পরিবার। আর যেই পরিবারের মধ্যে একজন নামাজি আর একজন নাই, স্বামী নামাজি কিন্তু স্ত্রী নাই, অনেক সময় স্ত্রী নামাজি কিন্তু স্বামী নামাজি নাই, ওই পরিবারের মধ্যে আল্লাহ পাকের গজব নাজিল হয়ে যায়। গজব কি? গজবটা কি? তাম পৃথিবীতে ইনকাম অনেক করে আসবেন, ঘরের মধ্যে আসে দেখবেন শান্তি নাই, শান্তি নাই। শান্তিটা কি? বিভিন্নভাবে আপনার অশান্তি থাকতে পারে, ওই অসুস্থ, অথবা ছেলে মেয়ের দিক দিয়ে অশান্তি, অথবা রোগ বিভিন্ন কিছুতে অশান্তি, কলহ বিবাদ লেগে থাকবে। নামাজ 5 ওয়াক্ত পড়বেন, পুরা পরিবার আপনার যদি অভাব অনটন থাকে, ওই পরিবারের মধ্যে আল্লাহ পাক রহমত দান করবেন বলে সুবহানাল্লাহ। কিন্তু নামাজি অনেকে নাই, নামাজ আমরা পড়ি না। আপনি যেখানে যান, একজন মুসলিম হিসাবে রাস্তায় যান, ঘাটে যান, হাটে যান, বাজারে যান, যে কোনো জায়গা যান, প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি নামাজ পড়তে হবে। কিন্তু নামাজি আজকাল দেখা যায় যে মসজিদগুলো পাকা আর মুসলিমদের ইমান হলো কাঁচা। যারা বলেন ঠিক কিনা?